তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো আমরা সবাই? আগের দিন দেখিয়েছিলাম এইটুকু কমপ্লিট করার পর রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 1:30 নাগাদ। সকালে উঠে দেখি দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবজি কাটা হচ্ছে। ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা নাগাদ। দিদি বাড়ির পাশেই দেখো জমি আছে, আর এখানে এখন সর্ষে চাষ করেছে। যাই হোক, কিছুক্ষণ গায়ে রোদ্দুর লাগিয়ে আমের দাদা বেরিয়ে গেছি বাজারে, কারণ কিছু জিনিস আনার বাকি ছিল, যেমন কিছু ফল ছিল, মালা ছিল, এগুলো আনতে যাবো। টুকটাক কিছু জিনিসপত্র আনার বাকি ছিল। আর বাজারে গিয়ে দেখি একটা মাছ, দেখো কত বড়, মুখ করে হা করে জল খাচ্ছে। বাজার থেকে এসে কালকে আলপনাটাকে একটু ফিনিশিং দিচ্ছিলাম। কালকে শুধু হোয়াইট কালার করে রেখেছি, আজকে ওর সঙ্গে একটু পিঙ্ক কালার আর রেড কালার অ্যাড করেছি। সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। আর আমার দিদিকে বলেছে একটু ভিডিও বানাতে, ও কী করছে ও জানে, একবার ফোনটাকে এদিকে নিয়ে যাচ্ছে, একবার ফোনটাকে ওদিকে নিয়ে আসছে। যাই হোক, বেশিক্ষণ লাগেনি, প্রায় 30 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর এটাই হলো ফাইনাল লুক, দেখে বলো কেমন হয়েছে। আর এদিকে দেখো আমার দিদি ড্রাগন ফ্রুট লাগিয়েছে, এটা 2-3 বছর আগের গাছ, তবে এই বছরই প্রথম ফল হয়েছিল, অনেকগুলো হয়েছিল প্রায়। দাদা বাজি এনে রেখেছে। আর এদিকে আরও অনেক গাছ আছে, পুদিনা গাছ, গোলাপ ফুল গাছ, গাঁদা গাছ। সারা বাড়িতে টুনি লাইট লাগিয়েছে দাদা আগের দিনই। যাই হোক, দিদি এবং দাদার সঙ্গে আমি উপোস ছিলাম সারাদিন। কী করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কোনটা থেকে কোনটা করব। ভাবলাম এখানে ডেকোরেশন করতে হবে, ওগুলো একটু করি। আর এই জিনিসটাকে দেখো, এটা হলো আমার আরেক দিদির মেয়ের সাইকেল একটা, এটা সবসময় এখানেই থাকে। তা আমি এর নিজে একটু মাঝে মধ্যে চড়ি। এখনো পর্যন্ত শুধু বেলুনটা নিয়েছি। আর একটা ছোট ব্লগার আছে আমাদের সঙ্গে, দেখবে। তো গাইস, আমাদের বাড়িতে এখন কার্তিক পুজো হচ্ছে, তো ওই জন্য দাদা মামা সব ডেকোরেশন করছে। এখন আমাদের কার্তিক পুজো হবে, ওই জন্য আমরা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে প্যান্ডেল, এখানে রানা মামা। তো এই হলো সেই ব্যক্তি যার হচ্ছে সাইকেলটা ছিল। অ্যাকচুয়ালি ও আমার দিদি ননদের মেয়ে হয়। আর দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরোটা এরকম। আর বিকেল হয়ে গেছে, আর যেহেতু মামা সবাই বললো তোমাকে নিয়ে যেতে হবে ওপরে। যাই হোক, ওপরে নিয়েছিলাম। আর দিদিবাড়িতে কার্তিক অনেক আগে এসেছিলো, মানে লক্ষ্মী পুজো দিন দিদিবাড়িতে কার্তিক ফেলা হয়েছিল আসলে। যাই হোক, ওপরে নিয়ে এসেছি। ওপরে নিয়ে এসে দেখো আমি নিজেই বসিয়ে দিয়েছি এখানে। আমার হয়ে এইটুকু তো করতেই হয়। আর এটা হচ্ছে পুরো লুক দেখো। আর কার্তিকে একজন চশমা পড়েছে। আর এই দেখো তারাপীঠের তারানাথ তান্ত্রিক। আরে না না, এটা আমার জামাইবাবু হয় আসলে। দিদি আর দাদা দুজনেই আজকে লাল লাল ম্যাচিং করে পড়েছে। আর এটা দেখো, এটা হলো আরেকটা দিদি, এই যে আমার মা, ওই যে ভাগ্নে। আর এরা দুজন দিদি বান্ধবী। আর ওই দিদি পেছনে দিদি আমার। যাই হোক, অনেকক্ষণ ধরে ফটো তোলা হচ্ছিলো, যেহেতু ব্রাহ্মণ এখনও আসেনি, কারণ ব্রাহ্মণ আসতে অনেকটা লেট করেছিল, প্রায় রাত 10:30 বেজে গেছিলো আস্তে আস্তে। যাই হোক, দিদিকে কাজ করছিল আর আমরা ফটো তুলছিলাম। আর দাদা আর দিদি দুজনে লাল পড়েছিল বলে সবাই বলছে আয় আগে ফটো তুলে নি ভালো করে। সবাই মিলে বসেছিলাম কখন ব্রাহ্মণ আসবে, কখন ব্রাহ্মণ আসবে। আজকে এই পর্যন্ত, বাকিটা আবার নেক্সট পার্টে দেখাবো।